আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হবে চিংড়ি মাছ ভুনা করব। এখানে ধনিয়া পাতা আর এগুলো হচ্ছে টমেটো টমেটো আর রসুন ব্লেন্ডার করে নিব। আসসালামু আলাইকুম। হাই গাইস, এই যে চিংড়ি মাছ ভুনা করব। তো চিংড়ি মাছের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো এখানে পেঁয়াজটা আমি কষাই নিচ্ছি, তেলের মাঝে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজার জন্য। তো হ্যাঁ গাইস, তো এখানে আমি কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি। আর আমি যে এখানে তেল গরম হয়ে গেছে গা, তো 10 মিনিট ভাজা হয়ে গেছে গা। এই যে আমার চিংড়ি মাছ 10 মিনিট ভাজা হয়ে গেছে, কমে আসছে মশলাটা। আমার পেঁয়াজটা একটু কালার করে আসছে, পেঁয়াজটা একটু কালার আসছে, কমে গেছে অনেক পেঁয়াজ। আর আমি চিংড়ি মাছ এই যে এটাই ব্যবহার করতেছি, চিংড়ি মাছটা আর টমেটোর সস। এই যে হাই গাইস, এখন দিয়ে দিচ্ছি মশলা বেশি দিব না, যেটা আমি একটু স্যুপের মতন রান্না করব তরকারিটা, বেশি মশলা দিচ্ছি না। আর এখানে যে টমেটো ব্লেন্ডার করে রাখছি, এই যে ও আল্লাহ, টমেটো কি জমে গেছে নাকি শীতের দিন? সরি, আমার টমেটোটা হয়ে যাচ্ছে, টমেটোটা জমে গেছে। এই যে টমেটো দিয়ে দিছি, চামচটা লাড়া লাগছে টমেটোটা। একটু পানি দিয়ে দিলাম। তো সব ধরনের মশলা দেওয়া হয়ে গেছে, এখন এটা আমি 10 মিনিট জাল দিব। তো হাই গাইস, আমার 10 মিনিট হয়ে গেছে। এখন দেখি, এই যে 10 মিনিট পর আমি আবার আসছি। তো এখন আমার যে চিংড়ি মাছটা আমি ভেজে রাখছি এখানে, আর এটা হচ্ছে জিরার গুঁড়ি। এরকম আরও 10 মিনিট জাল দিব, তারপর একটু ঝোল দিয়ে দিব। তো হাই গাইস, 10 মিনিট জাল হয়ে গেছে। তো এটার সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়ি, হাফ চামচ গোলমরিচের গুঁড়ি, ভালো করে মিলিয়ে দিচ্ছি। তো হাই গাইস, এই তো
চিংড়ি মাছের স্যুপ আমার হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো এটা আমি আর পরিবেশন করতেছি না, এটা এভাবেই থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন যদি কেউ হয়ে থাকেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।